রাজনীতির মঞ্চে তিনি ছিলেন নিঃশব্দ, অথচ তার নাম ছিল আলোচনার কেন্দ্রে। ১৭ বছর পর সেই নীরবতার প্রাচীর ভেদ করে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে দাঁড়ালেন তারেক রহমান। সম্প্রতি বিবিসি বাংলাকে দিলেন আশা জাগানিয়া সাক্ষাৎকার। তাতে দেখা গেল ভিন্ন এক তারেক রহমানকে। তিনি যেন পরিণত, সংযত ও আত্মবিশ্বাসী এক নেতার প্রতিচ্ছবি। তারেক রহমানের সাক্ষাৎকার নিয়ে চলছে নানা আলোচনা। প্রতিপক্ষরাও তাকে এখন পরিণত রাজনীতিবিদ বলতে বাধ্য হচ্ছেন। সাক্ষাৎকারে দেখা গেছে, প্রশ্ন যত কঠিনই হোক, জবাবে ছিল না অস্পষ্টতা। রাজনীতির প্রচলিত রক্ষণশীল ভাষা নয়, বরং যুক্তিনিষ্ঠ ব্যাখ্যার মধ্য দিয়ে তারেক রহমান তুলে ধরেছেন নিজের অবস্থান। তার কণ্ঠে শোনা গেছে এক স্বচ্ছ নেতৃত্বের সুর, যা রাজনীতিতে বিরল বলেই মনে হয়েছে। এই সাক্ষাৎকারে তারেক রহমান কেবল দলের প্রতিনিধি হিসেবে নয়, জাতীয় ঐক্যে বিশ্বাসী এক নাগরিকের ভূমিকায় আবির্ভূত হয়েছেন। প্রতিপক্ষকে আক্রমণ নয়, বরং সহাবস্থানের বার্তা দিয়েছেন সংযত ভঙ্গিতে। ব্যক্তিগত প্রশ্নে ছিলেন বিনয়ী ও মিতভাষী, যেখানে নেতৃত্বের অহংকারের পরিবর্তে ধরা পড়েছে মানবিকতার ছোঁয়া। দীর্ঘদিন ধরে তার দেশে ফেরা নিয়ে যে অনিশ্চয়তা ছিল, সাক্ষাৎকারে সেটির স্পষ্টতা এনে তিনি দলীয় অস্বচ্ছতার অবসান ঘটিয়েছেন। তার ভাষায় বোঝা গেছে, দেশে ফেরার সময় এখন ঘনিয়ে এসেছে এবং নির্বাচনের সময় তিনি জনগণের সঙ্গেই থাকতে চান। গণ অভ্যুত্থান প্রসঙ্গে নিজের কৃতিত্ব দাবি না করে জনগণকেই গণতন্ত্র পুনরুদ্ধারের আসল শক্তি হিসেবে মূল্যায়ন করেছেন তারেক রহমান। এতে আন্দোলন ও নেতৃত্বের কেন্দ্রে জনগণের অবস্থানকে প্রতিষ্ঠা করেছেন তিনি। আগামী নির্বাচনের প্রার্থী বাছাই নিয়েও নতুন দৃষ্টিভঙ্গি দেখা গেছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। দলীয় আনুগত্য নয়, বরং জনগণের আস্থা, জনপ্রিয়তা ও স্থানীয় সংযোগকেই গুরুত্ব দিতে চান তিনি। প্রচলিত রাজনীতির গত বাধা ধারণা থেকে বেরিয়ে জনগণ নির্ভর প্রার্থী নির্বাচনের এই চিন্তা রাজনৈতিকভাবেই তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক উত্তরাধিকার নয়, বরং সংগ্রাম, বঞ্চনা ও আত্মত্যাগের মধ্য দিয়েই তারেক রহমানের পথ চলা। সাক্ষাৎকারে তা ফুটে উঠেছে। শত নির্যাতন সহ্য করলেও ভেঙে পড়েননি তিনি। সবার আগে বাংলাদেশ নীতি ধরে এই দেশকে সম্মানজনক স্থানে নিয়ে যাওয়ার অভিপ্রায় তারেক রহমানের। এই সাক্ষাৎকারে জনগণ খুঁজে পেয়েছে এক মানবিক তারেক রহমানকে। তিনি প্রচলিত রাজনীতির আগ্রাসী মঞ্চের বাইরে দাঁড়িয়ে চেষ্টা করেছেন প্রশ্নগুলোকে সরলভাবে ব্যাখ্যা করতে। এভাবেই তিনি হয়তো সাধারণ মানুষের প্রত্যাশার কাছাকাছি পৌঁছে গেছেন, যেখানে নেতৃত্ব মানে শুধু বক্তব্য নয়, বরং এক সৎ অভিপ্রায়ের প্রতিফলন। হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।